আমি আমার উম্মতির ব্যাপারে পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। আমি নবী চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মতিরা তারা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মতি পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে আমার উম্মতের হাতটা ধরে পুলসিরাত পার করিয়ে লব। জোরে বলেন না, জোরে বলেন না। চিন্তা করেছেন এমন একটা নবীর উম্মত, আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বলে দিয়েছে ইসলামের যত এলেম আছে 1/3 এলেম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে জমা আছে। জোরে বলবেন না। যতই মসলা মাসাইল ফতোয়া ফারায়েজ সাহাবায়ে কেরামরা দিতে, সব লেখাপড়ি করে সব সিদ্ধান্ত করে এসে আম্মা জান আয়েশাকে এসে শোনাতে হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা যতক্ষণ হ্যাঁ বলতেন না, কোনো ফতোয়া সাহাবীরা দিতে পারতেন। চিন্তা করেছে? বলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আমার হাবিব প্যারা, আমার প্যারা হাবিব এদিকে আসে। মদিনার রওজা মুবারক থেকে আল্লাহ নবী উঠবে আল্লাহ পাকের আরশে আজিমে দিকে। কিয়ামতের মাঝ বরাবর যাওয়ার পরে আল্লাহ পাক নিষেধ করবেন, হাবিব আসবেন না, দাঁড়িয়ে যান, এখন আমার কাছে আসবেন। আপনি আসছেন আমার কাছে কোটি 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 উম্মতির সুপারিশের জন্য, শাফাআত করার জন্য আসছে, বড় আশা। কিন্তু আমি আছি এখন কাহারি হাল। ইয়া আল্লাহ, ইয়া কাহারো, ইয়া আল্লাহ, ইয়া কাহারো। এই কাহার নাম, এর আকর্ষণ এত বেশি, আল্লাহ নবীরা পর্যন্ত ভয়ে তো থর করে কাঁপবে। হাবিব আসছেন আমার কাছে, কিন্তু আমি আছেন কাহারি হাল। আমার প্যারা বন্ধু, কোটি 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 উম্মতের নাজাতির ব্যাপারে আমার কাছে আসছেন সুপারিশ করতে, আমি রয়েছি কাহারি হাল। আপনি আমার কাহারি হালটা দেখলে বন্ধু আপনি ঘাবড়ে যাবেন, ঘাবড়ে যাবেন, আসবেন না, থামেন। আপনার পেছনের চেয়ে দেখেন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আপনি আসবার আগে আমার কাছে আপনার আবু বকরকে আগে পাঠিয়ে দেন। জোরে বলবেন না। কে যাবে? আল্লাহর হাবিব বলেন, ভাইয়া বাবা আবু বকর, আল্লাহ পাক আমাকে ডেকে, আমি এখন যাব না, আপনি আগে যান, আমি পরে আসছি। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী অর্ডার করলেন, আবু বকরকে মাথা এক পা দু পা টুকটুক করে আগাতে থাকবেন আরশে আজিম, আরশে আজিমের দিকে আগাবে। আল্লাহ পাক ধমক দিন, কিয়ামতের ইবাদত। আবু বকর
কিয়ামত ইবাদত করেছো, জবাব দাও। হাদা আবু বকর সিদ্দিক বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার যেভাবে ইবাদত করা দরকার আমি আবু বকর তার কিছুই করতে পারিনি, তবে আপনার হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বকরকে যখন ডাকতেন হাজার কাজ ফেলে রেখে আপনার হাবিবের ডাকে আগে সাড়া দিতাম। আপনার হাবিব আমাকে যখন যেটা আদেশ করতেন, হুকুম করতেন, আপনার হাবিবের ওই আদেশটা হুকুমটা আমি আবু বকর ঠিকভাবে পালন করেছিলাম। আপনার কিছু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হাজরত আবু বকর সিদ্দিকের জবানে আল্লাহর হাবিবের নামটা যখন শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কাহারি হাল থেকে আস্তে আস্তে নরম হতে থাকবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী। আম্মা জান আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে পুলসিরাত যদি আপনাকে আর দেখতে না পায়, আপনার সাক্ষাৎ যদি না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার সাক্ষাৎ পাবে? আল্লাহ নবী বলে বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমি নবী আমাকে ওইখানে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলবে? জাহান্নাম তো বড় কঠিন জায়গা, ভয়ের জায়গা, আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ নবী বলে বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতগুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। বলেন না, চিন্তা করেছেন? আল্লাহ নবী বলেন ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা মেয়ে আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার নয়নের তারা, কলিজার টুকরা মা ফাতেমাকে আল্লাহ পাক সমস্ত বেহেশতি মহিলাদের রানী, মহিলাদের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ, কিয়ামতের বিচারের পর কোটি 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 উম্মত উম্মতিরা আল্লাহর বেহেশতে যাবে। উম্মতেরা, নওজওয়ান উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইমাম হাসান হুসাইনকে বেহেশতি নওজওয়ানদের জন্য আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনকে সরদার করে দিয়েছে। বলেন না, চিন্তা করেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, জওয়ান যুবকেরা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা দেখতে পাওয়া যাবে, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু। আল্লাহ হুকুম করে ফেরেশতা যাও ওকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে
উম্মতে কাঁদবে, উম্মতে কাঁদবে, আর ফেরেশতা টেনে টেনে হিঁচড়ে। এমন সময় আমার আপনার নবী, দয়ার নবী এসে আর একটা হাত ধরে, কোথা থেকে নবী এসে, ফেরেশতা কি করছো? আমার গুনাহগার উম্মতের উপর টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে, তাই জাহান্নামে। নবী বললেন ছেড়ে দাও, ছেড়ে দাও, উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। এমনি উম্মত হয়েছে, এই উম্মত করার জন্য কত রক্ত ক্ষয় হয়েছে আমার। এই উম্মত করতে গিয়ে আমার হাজার হাজার সাহাবারা জীবন দিয়েছে। ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মত উম্মত উম্মতির জন্য আল্লাহ আমাকে করেছেন জামিনদার। উম্মতের জামিনদার কে? উম্মতের জামিনদার হচ্ছে আমার রাসূল পাক। ছেড়ে দাও, তুমি কি? ছেড়ে দাও। আল্লাহ বলবে ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো। ও ফেরেশতা, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাচ্ছে না? আল্লাহর ফেরেশতা ছেড়ে নবী ধরে টেনে টেনে নিয়ে আরশে আজিম, আরশে আজিমের নিচে এসে নবী ডাকবে রহমতের ফেরেশতা এদিকে আসে। ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করো। আমি নবী দেখব, কি করে কি হলো আমি দেখব। আল্লাহ পাক আপনি হুকুম দেন। আল্লাহর ফেরেশতারা গুনাহ এবং সওয়াব ওজন করবে, মিজানে দেখা যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী আমার বড় চিন্তিত হয়ে পড়বে। ওই গুনাহগার উম্মতের চেহারা দিকে নবী আমার বারবার ফিরে ফিরে তাকাবে, বারবার ফিরে ফিরে তাকাবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কাজ সুন্নত। কথা বলে না, টুপি মাথায় না থাকলে নামাজ হবে না। কথা বলো, নামাজ হবে। কাজ কারবার করে, ব্যবসা করে, মাঠে ঘাটে গিয়েছে, দোকানদারি করে, ঘরে এসছে, জামা কাপড় খুলে মুখ হাত ধুচ্ছে, দুটি খাবে। মসজিদে আযান, তাড়াতাড়ি করে জামাটা মসজিদে গিয়ে উজু করে জামাটা পরিধান করে পকেটে টুপি দিয়েছি তো, আমি টুপি তো ঘরে রেখে এসছি, এখন নামাজ পড়বো কি করে খালি মাথায়? মসজিদেও টুপি থাকে না, থাকে না, তো মসজিদের টুপিটা মাথায় দাঁড়িয়ে নামাজটা পড়বো। ও বাবা, মসজিদেও যেয়ে দেখছে টুপি। তার মানে কারণ যে সমস্ত মুসল্লিরা খালি মাথায় এসেছিল তারা ওই মসজিদের টুপিগুলো মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। না, আপনি কি করবেন? আপনার তো মাথায় টুপি নেই, টুপির জন্য ঘরে যাবে, জামাত শেষ, টুপির জন্য বাড়ি যাবে, জামাত শেষ, খালি মাথায় দাঁড়িয়ে যান, খালি মাথায় দাঁড়িয়ে যান ইমামের পিছনে, নামাজ হয়। তাই বলে রোজ খালি মাথাতেই নামাজ পড়বে? কথা বলে না, রোজ খালি মাথায় নামাজ যাবে? তাহলে টুপিটা কাজ সুন্নত। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কাজ সুন্নত।
আমার এই উম্মতের গায়ের যে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে, আমি আল্লাহ পাক তার নামায় আমালে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। 3টে সুন্নত, টুপি, দাড়ি, জুব্বা। টুপি, দাড়ি, জুব্বা, 300 শহীদের সওয়াব। আল্লাহ পাক আমার উম্মত থেকে জাহান্নামে দিতে, আমার বলার কিছু না, আমার বলবার কিছু না। আমার গুনাহগার উম্মতটা জাহান্নামে দিতে, আমার সুন্নাত টুপি পুড়ে যাবে। আমার গুনাহগার উম্মতটা জাহান্নামে দিতে, আমার সুন্নাত দাড়িটা পুড়ে যাবে। আমার উম্মত গায়ে রয়েছে জুব্বা, আমার উম্মতটা জাহান্নামে দেবে, আমার সুন্নাত জুব্বাটা পুড়ে যাবে। আল্লাহ এটা আপনি হেফাজত করুন, আমি বলিনি, আপনি বলেছেন 100 শহীদের সওয়াব একটা সুন্নতের কাজ। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আইয়ামে জিহাদিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে আপনি আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলেন। আপনার দিনের খেদমত করতে গিয়ে মক্কার কুফারে কুরাইশরা আমায় কত লাঞ্ছিত করল, কত বেইজ্জতি, কত অপমান, কত মারল। তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত হয়ে গেছে। সমস্ত শরীরের রক্তগুলো ঝরে ঝরে পায়ের কাছে নিচে চাং হয়ে জমে গেছে। নবী আর হাঁটতে পারছেন না। ওই অবস্থায় নবী আমার পড়ে গেছে, নিচেই পড়ে গেছে। কাফেররা ধরে টেনে 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 নিয়ে মরুভূমির একপাশে শুইয়ে দিয়ে চলে গেল। ও রব্বুল আমিন আল্লাহ পাক, ওরা জানে আমি নবী বেঁচে নাই, আমি নবী বেঁচে নাই, কিন্তু আল্লাহ পাক আপনি আমাকে ওই অবস্থার ভিতরেও জীবিত রেখেছিলেন। উহুদের যুদ্ধে শত শত তীর নবীকে লক্ষ্য করে কুফারে কুরাইশরা নিক্ষেপ করছে। তীরের মুখে বিষ মাখিয়ে ছাড়ছে। একটা তীর যদি নবী পাকের নূরের বদলে লেগে নবী আমার শহীদ হয়ে যাবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা, যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর বডিগার্ড ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। লক্ষ্য করে দেখছেন ডান দিক দিয়ে শত শত তীর আসছে, নবীকে মারার জন্য নিক্ষেপ করেছে কাফের। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবীর নূরের বদনে লেগে যেতে পারে। ছুটে গিয়ে লাফ দিয়ে উঠে তীরটাকে আটকে ফেললেন হাত দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর বাম দিক দিয়ে আসছে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছে এই তীরটা আল্লাহ নবীকে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে হাত দিয়ে তীরটাকে আটকে ফেললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যুদ্ধ পরিচালনা করছে। হযরত আবু তালহা নবী পাকের চতুর্পাশে বডিগার্ড ছিলেন। পেছন ধার থেকে শত শত তীর আসছে নবীকে মারার জন্য। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবী নূরের বদনে লেগে যেতে পারে। নিজের পিঠ দিয়ে তীরটাকে আটকে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর সামনের দিক দিয়ে আসছে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবীকে লাগতে পারে। নিজের সিনা দিয়ে তীরগুলোকে আটকে ছিলেন, জোরে বলুন। ও ভাই জানেনা, হযরত আবু তালহার গোটা শরীরটা ধীরে 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 ঝাঁঝরা হয়ে গেল।
গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে, আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী কদমে ইয়া রাসূলুল্লাহ বলে নবী পাকের কদমে দুম করে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী হাউ হাউ করে কাঁদছেন। ও মা সাহাবারা, এসো বাবা, এসো আমার কাছে এসো বাবা। দেখো বাবা, দেখো মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণীরা আমার নির্দোষী আবু তালহাকে কত তীর মেরেছে দেখো বাবা, একবার গুনে দেখো বাবা, গুনে দেখো। সাহাবায়ে কেরামরা ওই তীরগুলো ওনার শরীরের তীরগুলো 1 2 3 4 5 করে গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরত আবু তালহা গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। নবী কাঁদছেন, বাবা না, আমার আবু তালহা আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতে মেহমান হয়ে গিয়েছে। একজন কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করেছিল আমার নবীকে মারার জন্য। ওই পাথরটা এসে নবী পাকের মুবারক মুখমণ্ডলিতে লেগে গেল। হুজুরের ঠোঁট কেটে, দাঁত ভেঙে, মাথা ঘুরে নবী আমার পড়ে গেলেন। নাক দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে রক্ত, গাল দিয়ে রক্ত ঝরঝর করে ঝরতেছে। আর হুজুরের মাথায় ছিল যুদ্ধের ময়দানে লোহার হেলমেট, লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা কপালের ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় নবী আমার কষ্ট পায়, নবী আমার যন্ত্রণায় কষ্ট পায়। নাক দিয়ে, ঠোঁট দিয়ে, মুখ দিয়ে রক্ত কপালে ঢুকে গিয়েছে। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছেন। সাহাবায়ে কেরামরা লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে ডাঁট দিয়ে কামড়ে, ডাঁট দিয়ে কামড়ে টেনে বার করে ফেললেন। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো, মুখ দিয়ে রক্ত, নাক দিয়ে, ঠোঁট দিয়ে রক্ত, কপাল দিয়ে রক্ত, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা এত কিছু চেষ্টা করছেন, কবিরাজি, আয়ুর্বেদিক, গাছগাছরা, হেকিমি, কত রকমের চেষ্টা, রক্ত বন্ধ করতে পারলেন না। হযরতে মা ফাতেমা হাউ হাউ করে কাঁদছে, ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আমার আব্বা জানেন শরীরের রক্তগুলো সব বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক, আপনার হাবিবকে আপনি হেফাজত করেন, রক্তগুলো সব বেরিয়ে যাচ্ছে। আল্লাহ কি হবে? আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ পাক ওই সময় মা ফাতেমার মাথায় এমন একটা বুদ্ধি দিয়ে দিলেন, খাজুরে গাছের পাতা, খাজুরে গাছের পাতা আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে কত জায়গাতে টিপে ধরলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ভাইজানেরা, নবী আমার কাঁদবে, আল্লাহ পাক আপনার ইসলামের জন্য আমি যে এত কষ্ট করলাম, এর বিনিময় আমি যে আপনার ইসলামের জন্য এত যে কষ্ট করলাম, এর বিনিময় আমি তো কিছু চাই না। আজকে কিয়ামতের ময়দানের বিনিময়, আমার এই কষ্টের বিনিময়, আজকে আমার গুনাহগার উম্মতগুলোকে, উম্মতিগুলোকে দয়া করে নাজাত দিয়ে দি। বলেন না, জোরে বলেন না। সেই নবীর উপর মহব্বত দরকার আছে না? কম না বেশি? কত বেশি? জানের থেকে কত বেশি? জানের থেকে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা। সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় যুবক বৃন্দ, কীর্তিপুর গ্রামবাসীগণ, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা
সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা বাপজানেরা যুবক আখিরি জামানা মোবাইলের ওয়াজ শুনবেন না মোবাইলের ওয়াজ শুনে কোনো নেকি নাই মোবাইলের ওয়াজ শুনে নেকি আছে কথা বলে না নেকি হবে তাহলে বাপ মা মরে যাওয়ার পর 40-এ 41-এ সব হয়ে 21-এ তাহলে মনা দাওয়াত না করে ওইগুলো মোবাইলের ওয়াজগুলো মাইকে চালু করে অনেক নেকি হবে কথা বলে না হবে তো শুনবেন না শুনবেন আমাদের কারোরই মোবাইলে যে ওয়াজ করে যে বক্তারা অধিকাংশ বক্তা দেখবেন আহলে সুন্নাতুল জামাতের নয় আহলে সুন্নাতুল জামাতের নয় মোবাইলের ওয়াজগুলো অন্য দলের আলে এরা নবীর নামেও কটূক্তি করেছে বিশ্ব নবী দিবস করা বেদাত ঈদে মিলাদুন নবী করা বেদাত ফাতে আজম দুআজদাহাম করা বেদাত শবে বারাতের নামাজ নাই রোজা নাই শবে মেরাজের নামাজ নাই রোজা নাই লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই রোজা নাই আখিরি চারশম্বার নামাজ নাই রোজা নাই শবে বারাতের রাতে লাইলাতুল বরাতের নামাজের জন্য মসজিদে গিয়ে ভিড় করার থেকে ওই সময়টাতে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায় জোরে বলবেন না নাউজুবিল্লাহ তো জোরে বেরোচ্ছে না হ্যাঁ এরা মুসলমান না কাফের কি ভাষাটা বললো যারা মোবাইল দেখে ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করে যে ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো সত্যি কি এই কথাটা মোবাইলে আছে বুঝলে ঢাকার একজন নাম করা বিখ্যাত আলেম বক্তা সোনার মেডেল প্রাপ্ত সে বক্তৃতা দিতে তার বক্তব্যের মধ্যে এমন একটা ভাষা বললো মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় ওই বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে জোরে বলবেন না নাউজুবিল্লাহ এরা মুসলমানরা কাঁপে
কি করে কাফের বলবেন? উপর দিয়ে কভারটা তো ঠিক আছে, কভার উপর দিয়ে কভারটা ঠিক আছে, কভার কভার এই যে কভারটা ঠিক আছে। আবার হাটে বাজারে সাত সকালে দেখবে, হাটে বাজারে সাত সকালে ঘুরে কি গো, কি করে কাফের বলবে? বিবেকই তোমার বাধা দিচ্ছে। এইভাবে তসবিহ পড়া শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? কথা বলে না। এটা থাকবার কথা কোথায়? কোথায় কোথায়? নামাজও যদি হয় লোককে দেখানো, ওই নামাজ তো শিরকের। কার সন্তুষ্টির জন্য হবে? কথা বলে না। কার সন্তুষ্টি? আল্লাহ। আমি আমার জীবনে কোনোদিন দেখলাম না 5 হুজুর কিবলাকে তসবিহ পড়ছে, দেখিনি। আপনারা দেখতে পারেন, আমার থেকে বয়স বেশি মানুষও আছে। ছোট হুজুর পীর কিবলা দেশ বিদেশে জলসায় যেতেন গাড়ি করে, গাড়ি থেকে যখন নামতেন এরকম দেখেছেন? গাড়িতে নামবার সময় কথা বলে না। এই মুরব্বীরা কথা বলে, ছোট দেখেন না আপনারা? আরে দেখেছো না দেখোনি? কোনদিন দেখেছিলে গাড়ি থেকে নামবার সময় নামছে? এই তো এরা দেখেছে। মারার বয়স আর কত হয়েছে, তো ব্যারামে তোমার চুল পেকে গেছে বলে। তাহলে তসবিহ ওনারা পড়তেন না। কথা বলে পড়তেন না, পড়তেন না, কোনদিন দেখিনি। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির একটা তসবিহ ছিল 1000 দানা। 1000 দানার তসবিহ ছিল দাদা হুজুর কিবলা। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রাত্রে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে ওই তসবিহটা নিয়ে দাদা হুজুর বসতেন ঘরের পরে। ফজরের আজান, ওই তসবিহটা কি হলো? তসবিহটা দাদা হুজুরের ইন্তেকালের আগে দাদা হুজুরকে নিজে হাতে তুলে দিয়ে গেলে। 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদার জাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছে। এটা কোন হুজুর? কথা বলে না এরা? মুখে আওয়াজ নেই, পিন 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 করছে। কোন হুজুর? হযরত নোয়া হুজুর কিবলা দাদা হুজুর দিয়ে গেছে ওই তসবিহটা। হযরত নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি উনিও ঠিক দাদা হুজুরের নিয়মে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে তসবিহটা নিয়ে পড়তেন ঘরে ভিতরে। ফজরের আজান। চাচি আম্মা জান একদিন বললেন, কি করছেন আপনি? বাকি বিল্লার আব্বা, ও বাকি বিল্লার আব্বা কি করছেন? আপনার বয়স হয়েছে, বয়স হয়েছে তো। ডাক্তাররাও মানা করেছে রাত জাগতে, রাত জাগতে। চাচা জান বলেছিল, ও বাকি বিল্লার মা, সবাই ঘুমিয়ে আরাম পায়, আমি নাজমুস সাদাত আল্লাহ তসবিহ নিয়ে সেকের করতে করতে সারা রাত জেগে থেকে তসবিহ পড়তে আমার জানটা একটু আরাম হয়। আরামের দরকার আছে না? কে কিসে আরাম পায় সে জানে। ফজরে নামাজের পর দুটো হাত তুলে
আল্লাহ পাকের দরবারে মুনাজাত করি আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতির মাগফিরাতের জন্য, নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি। মদিনা রওজা মুবারক থেকে আমার হায়াতুন নবী নূর নবী এসে আমি নাজমুস সাদাত আমার পাশে এসে আমার সাথে আল্লাহ রসুল মুনাজাতে শামিল হয়। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ও নাজমুস সাদাত মোনাজাত শেষ করে দেন, মোনাজাত শেষ করে দেন। আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও নাজমুস সাদাত, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। এ ভালোবাসে না বয়ে গেল, যাকে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসে তার জন্য কে ভালোবাসলো না বাড়লো তার বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? দুনিয়া ছাড়তে হবে, চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ কাউকে, আমি বলি আপনি আজ বলেন 10 বছর পরে বলেন 20 বছর, মরণ একদিন হবে। মানুষ যখন মারা যায়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, ওই মৃত্যুর সময় আল্লাহ পাক দয়াময় ইমানদার মুত্তাকি বান্দাদের মৃত্যুর সময় 570 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায়। কত ফেরেশতা? 570 জন ফেরেশতা এসে ওই মোমেন বান্দা মেয়ে ছেলে বেটা চতুর্পাশে ফেরেশতা এসে পাহারা দেয়। জোরে বলবেন না? পাহারা কিসের পাহারা? ওই সময় ইবলিস শয়তান মানুষের ঈমানটা নষ্ট করে। কি নষ্ট করে? ঈমান। ইবলিস শয়তান ধোঁকা দিতে, আরে বান্দারে তোর বড্ড কষ্ট করছে, তোর শ্বাস প্রশ্বাসের কষ্ট, আরে এত পানি পিয়াস লাগে, মনে হয় সমুদ্রের পানি পেলে দেখ চলে। ইবলিস শয়তান পিশাব করে খা, পানি খা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর কি বলে? সারা জীবন কলেমা পড়েছ, মরণের সময় কলমা পড়ার দরকার আছে না নাই? কলেমাটা পড়ার দরকার আছে না? পড়বে কি করে জানতো? হায়রা নিঃশ্বাস নিতে পারছে, শ্বাস প্রশ্বাসের কষ্ট। কলমা পড়ে আল্লাহ যদি পড়ায় তো কঠিন ব্যাপার। ওই জানটায় কলমা পড়াটা কঠিন ব্যাপার। ইবলিস শয়তান ধোঁকাদের বান্দারে বড্ড কষ্ট হচ্ছে, সারা জীবন কলেমা পড়েছো, আজকে যে কলেমার কিছুটা অংশ বাদ দিয়ে পড়ো, কোনো অসুবিধা হবে না। ওরে বান্দারে তোর বড্ড কষ্ট হচ্ছে, সারা জীবন কলেমা পড়েছো, আজকে কলেমার কিছুটা অংশ যদি বাদ দিয়ে পড়ো অসুবিধে নাই, এতটুকু পড়লেই হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এতটুকু পড়লেই হবে। লা ইলাহা মানে কি? মানে কি? আল্লাহ বলে কেউ নাই, রব বলে কেউ নাই, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। ঈমান থাকবে, কথা বলে না, কি হবে? বেঈমান হয়ে ঈমানের খাতা থেকে
ইবলিস শয়তান এসে লাশের চতুর্পাশে ওই বান্দাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহর 570 জন ফেরেশতা গার্ড করে থাকে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আর ওরা এতে আছে আল্লাহ ফেরেশতারা ওই বান্দাটাকে চাপ দিয়ে ধরে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলেকে আল্লাহ রহমতের ফেরেশতারা চাপ দিয়ে ধরে, লড়তে না পারে, হাত পা লাড়াতে না পারে, চোখের পাপড়ি পর্যন্ত না লড়ে, এমন চাপ দিয়ে ধরে। তারপরে মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম ও জানটাকে কবজ করে। ওই সময় মাথার গোড়ায় ছেলেরা, মেয়েরা, নাতিরা, পুতারা, পুতিরা, বোনেরা, ভাবিরা, বৌমায়েরা, ভাইয়েরা, বন্ধুরা মাথার গোড়ায় আল্লাহর পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করেন। সূরা ইয়াসিন পাক, সূরা ইয়াসিন পাক যখন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আমিন রহমতের ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দি ছেলেরা, মেয়েরা, বেটিরা, বোনেরা, ভাইরা, আত্মীয় স্বজনরা আমার কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করছে। আমার বান্দা বান্দিকে অত কষ্ট দিও না, অত চাপ দিও না। আমি আল্লাহ পাক আমার কালাম কোরআন পাকের সূরা ইয়াসিন পাকের তেলাওয়াতের বরকতে আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি এখনই মাফ করে কোরআন পাক তেলাওয়াতের দরকার আছে না নাই? কে পড়বে? ভাড়া করে, ভাড়া ভাড়া বোঝেন তো? মাদ্রাসার ছাত্র, মসজিদে ইমাম হবে তো? হবে তো? বাড়ির পরিবেশটাকে বাঁচা, ছেলে মেয়েদের ঘরে কোরআন পাকের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? তো হানা কথা বলো, নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়ার, হাটে বাজারে কিনে খাওয়া, দুটো এক হবে তো? আপনাদের দেশের মানুষের টাকা বেশি তো, এসব দেশের মানুষের টাকা বেশি, কামাই করে বেশি, এরা কিনে খেতে বেশি ভালোবাসে, কিনে খেতে বেশি। হ্যাঁ বাবা, কিনে খাওয়া আর নিজের জমির ফসল, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া এক হবে তো? কিনে একাধ দিন খেলেছিলাম, রেগুলার রেগুলার হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দুয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কোন হাফেজ সাহেব, ইমাম সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব, হাফেজ সাহেবের দোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে। বাপ মায়ের দোয়া, দাদু নানা দাদি নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতিদের জন্য, ছেলে মেয়ে নাতি পোতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু নানা দাদি নানির জন্য কবুল হবে। এটা হলো গ্যারান্টি, কবুল হবে। বাড়ির পরিবেশটাকে বাঁচান। ছেলেরা স্কুলে পড়ছে, সব প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি পড়ুক। আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। মুসলমান সমাজে
ছেলে মেয়েরা লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। পড়ো, তবে বাপ হিসাবে মা গিয়ে মনে রাখবে ছেলে মেয়েকে একটু কোরআন পাকের শিক্ষা দিতেই না দিয়ে যাও, তুমি বাপ, তুমি মা, তুমি দাদু, তুমি নানা, তুমি দাদি, তুমি নানি, তোমার লস। জীবনে কোনোদিন বিলাসিতা করলেন না, পয়সা করে নষ্ট করলেন না, জীবনে ভালো মন্দ খেলেন না, আরাম আয়েশ করলেন না, সুখ ভোগ করলেন না। একটা দিন এমনও গেছে মানুষের অভাবের সময় জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রের খাক খেয়েছে। হায় হায় রে, অভাবের কারণে এমনও দিন গেছে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি তাদের কথা মনে করে বাবা এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেননি? একটু হানা কথা বলে, সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি আল্লাহ দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহ। আমরা যে সুখ শান্তিটা পেয়েছি আমাদের আব্বা দাদু মা দাদিরা এরকম সুখ শান্তির জীবনও পায়। তাদের জন্য সন্তান হিসাবে নাতি হিসাবে কিছু দায়িত্ব কর্তব্য আছে না? কোনদিন তো তাদের নামে দুটো মসজিদে মুসল্লিকে দুটো ভাত দিলেন না। মসজিদে মুসল্লি কোনদিন তো বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদেরও দুটো ভাত, কোনদিন 10টা অনাথ অসহায় মানুষকে দুটো বস্ত্র বিতরণ করি, কোনদিন তাদের নামে এক খতম কোরআন শরীফও পড়ি। কবর জিয়ারতটা ছিল, কবর জিয়ারত সেটাও আস্তে আস্তে কি কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি? কি করছে? এবার আমরা মরে গেলে আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি। হ্যাঁ বাবা, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন ওরা আমাদের নামে দোয়া করবে তো? ওদের চলাফেরা চাল চলন, ওদের চেহারা থেকে কি মনে হয় ওরা আমাদের জন্য দোয়া করবে? করবে তো? কথা বলে না। আরে কথা বলো না কেন? আমার কথা শুনতে পাচ্ছ? কালা নয় তো, শুনতে পাচ্ছ? তোমাদের কথাটা শুনলে আমি তো বুঝতে পারি, আমি শুনতে পাচ্ছি না। করবে তো? তাহলে কি তৈরি করলে? ওকে দুধ খাইয়ে কি মানুষ করলে? বলছে খুন খাইয়ে কি মানুষ করেছে? শুনতে খারাপ লাগছে, শুনতে খারাপ লাগছে। ফুরফুরা শরীফের ছোট ছোট পীর কেবলা রহমত আমাকে একদিন ডেকে বলে, বাবা ওমর এদিকে আয়, বাপ নামে মরে যাচ্ছে, বাড়িতে মেলাদ, এই বাড়িতে মেলাদ, খাস মেলাদ, আর আমার মাদ্রাসার ছেলেদের নিয়ে দুটো খাওয়াবে, আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে খাওয়াবি, নিজেরা তো পারবি না, সংসার নিয়ে কাজ কারবার, ব্যবসা চাকরি চাষ, আবার ছেলে মেয়ে নাতি পুতা নিয়ে নাজাহাল হয়ে যাবে, ঝালাপালা হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রদের একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওদের নাস্তা করাবি, ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নেবি। কেন? কোরআন শরীফ তিলাওয়াত উঠে গেছে বাবা, কোরআন শরীফ এখন তিলাওয়াত হয় না। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত ছিল, প্রত্যেকের বাড়িতে। ফজরের নামাজের পর মানুষ কাজে যেত, মাঠে ঘাটে যেত, চাকরিজীবীরা চাকরি করে, ফেরিওয়ালারা ফেরি করতে যেত, ঘর থেকে বেরিয়ে যেত। রাস্তার দুপাশে যত বাড়ি, প্রত্যেকের বাড়ির জানলা দরজার ফাঁক দিয়ে সব বাড়ির মেয়েদের, বেটিদের, মা চাচিদের, নানি দাদিদের
কোরআন পাক তেলাওয়াতটা শুনতে শুনতে মানুষ যেত। এখন আর সে কোরআন শরীফ আর বাড়ি বাড়ি তেলাওয়াত হয় না। হবে কি করে? বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না। হবে কি করে? বেলা 7টা না বাজলে ঘুম ভাঙে না। ঠ্যাং ধরে টানলেও ওঠে না। এরকম করছে মানে কি? রাত 1:30, 2টো, 2:30টার মধ্যে শুয়ে শুয়ে খাই কি? কি হাসছেন? কি সর্বনাশ! হাসছেন? কাঁদা দরকার ছিল হাসির পর। কি খেয়ে মানুষ করছে, কি তৈরি করছে? আমাদের কপালে যে কি দুঃখ আছে সে আল্লাহই ভালো, আল্লাহই ভালো। বলেন রাত 1:30, 2টো, 2:30 শুয়ে শুয়ে এই করে, এদের সকালবেলায় ঘুম ভাঙবে? কথা বলে না? ঘুম ভাঙবে? এদের ফজরের নামাজ কি হলো? ফজরের নামাজ কাজা কাজা। বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ আর আসরের। ফজরের নামাজ, আসরের। ফজর তো গেল করে, আর আসরটা এলো মাঠঘাট থেকে, দোকান থেকে কারবার করে, ব্যবসা করে, চাকরি করে, ঘরে এসে দুটো খাওয়া দাওয়া করে একটু ব্যাস ঘুম চাপে। আসরের নামাজ 5 ওয়াক্ত গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ পাকের কাছে হলো ফজরের নামাজ আর আসর। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহর ওলি বান্দা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তাতে হেঁটে হেঁটে যান। হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়লো। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। সালাম দিয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পাক তেলাওয়াত করলেন। কোরআন পাক তেলাওয়াত করে দুটো হাত তুলে মোনাজাত করলেন। কোরআন পাক তেলাওয়াতের নেকি, দোয়া দরুদের নেকিটা কবরবাসী মুর্দাদের রুগে 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 সওয়াবস্থানি করলেন, নেকিটা বখশে দিলেন, মোনাজাতটা শেষ করলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাতটা শেষ করে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের মধ্যে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসী মুর্দাদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছো বাবা, কেমন আছো বাবা? আমাকে একটু শোনাও বাবা, আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা, কেমন আছেন বাবা, কবরে কি হালতে আছেন? সমস্ত কবরবাসীরা জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি
হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই কবরস্থানে 70,000 মুর্দার কবর আছে, 70,000 মুর্দার কবর আছে। হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে 70,000 মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক নূরুল আলার নূর করে দিয়েছে। জোরে বলেন না, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদে নববী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছে। মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে। আল্লাহ নবী জিজ্ঞেস, বাবা আবু হুরায়রা কাঁদছো কেন? কে তোমায় কাঁদালো বাবা? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আমার মা মা কেন মারলো? কি অন্যায় করেছো তুমি বাবা? বলে, হুজুর আমি কিচ্ছু অন্যায় করিনি, এমনি মারলো। এমনি মারে? কি যেটা অন্যায় হয়েছে না হয়? কি অন্যায় করেছে? হযরত আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু অন্যায় করিনি। হুজুর আমি আপনাকে ভালোবাসি, আপনার দরবারে এসে বসে থাকি মদিনার মসজিদে নববী। হুজুর আপনি ভালো ভালো হাদিস বলেন, ওয়াজ করেন, শুনতে বড় ভালো লাগে। আমি আপনার দরবারে বসে বসে আপনার জবান মোবারকের ভালো ভালো হাদিস খুব শান্তি পায়, আনন্দ পায়। ঘরে যেতে দেরি হয়ে যায়, ঘরে যেতে রাত হয়ে যায়। মা আমাকে ডেকে বলে, আবু হুরায়রা এত রাত হলো, কোথায় ছিলে? এত রাত কোথায় ছিলে? আমি বলে, মা গো আমি অন্য কোথাও যাই। যার কদমে ধারে যেতে পারলে, যার চাঁদ মুখ দেখতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি সেই নবীর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম মোবারক শোনার সাথে সাথে মায়ের মাথাটা গরম হয়ে গেল, গায়ের জ্বালা পোড়া ধরে গেল, আপনার নাম সহ্য করতে পারত না। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু। মাই তো কমাচ্ছি বসে বসে, হাত দিয়েছিস কয়েকবার। মাইক বলছে হাত দিয়েছে, আমারটা মিথ্যে হচ্ছে না তোর মাইক মিথ্যে কথা বলছে আমার সাথে? একটু বাড়া, মিথ্যে কি হাত দিচ্ছি? তুই মিক্সারে হাত দিচ্ছি কেন? তো মাইকে বললো তুই মিক্সারে হাত দিলি, বড় মিস্ত্রি। তো মাইকের থেকে তোর থেকে আমি মিস্ত্রি কম নয়, আমার মাইকে যেতে হয় না। এটা শুনে রেখে দাও, আমি এখানে হাত দিই। তো কি করছো তুমি? কোথায় হাত দিচ্ছ, কোথায় ঘাটছো? এই আমাকে বলছো।
এইরকম মিস্ত্রি যখন হতে পারবে ব্যবসা টাকা হয়ে গেছে, মাইক কিনেছো, মাইক সম্মতি কিনছো, তোর মাইকের দোষ নেই, মাইক তোমার ভালো। তুমি নিজে যদি খারাপ করো, বদনামটা কার হচ্ছে? দুর্নামটা কার হচ্ছে? মাইক বেশি ঘাটতে আমি নিজে কষ্ট করে ঠিক করে আশা থেকে নিয়ে এসে বলে বলে সুইচগুলো নাম বলে বলে আমি ঠিক করলাম, তুমি বড় বড় মিস্ত্রি গুণা করছো। তুমি সন্ধ্যা থেকে মাইকটা বাজাতে পারো, সন্ধ্যা থেকে তুমি মাইক বাজাতে পারো, মাইকটা সুন্দর করে বাজিয়েছে আমি, আর তুমি খেটে 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 নিজে মিস্ত্রি করে। এরকম করতে নেই, এরকম করতে নেই বাবা। তুমি ভালো মিস্ত্রি, কিন্তু তোমার থেকেও ভালো ভালো মিস্ত্রি আছে না? না, তোমার মাইক খারাপ নাই ভালো, কিন্তু তোমার থেকেও ভালো ভালো মাইক আছে না? না, তোমার মাইকের দোষ দিচ্ছি না, মাইক ভালো, তুমি নিজে যদি খারাপ করো, এগুলো ঠিক নয়। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হাদা আবু হুরায়রা কি উত্তর দিল? মা আমাকে মেরেছে। কেন? মিক্সচারের জন্য হচ্ছে, জ্ঞানটা উঠলো মিক্সচারের জন্য। মাইকের জন্য যদি জ্ঞান হয়, সবসময় জ্ঞান হতে থাকবে, আর কথা বললে মাঝে মাঝে জ্ঞান হবে, মিক্সচারের জন্য হবে। মাইকের মেশিনে ভলিউম এমনি কমানো আছে, কমানো আছে, সবসময় কি কি করবে? মাইকের জন্য। আর কথা বললে মাঝে মাঝে জ্ঞান জ্ঞান কি কি করবে? মিক্সচারের জন্য। এই এতটুকু সবক দিলাম, এটা মনে রেখেছি। মাইক চালিয়ে তোমার শোনা দুর্নাম বলবে, মাইকের শোনা বলবে। আমি তো 2 ঘন্টার জন্য বক্তা, 2 ঘন্টা বলছো, সারা জীবন ব্যবসা করে ভালো খাবে, সারা জীবন ভালো খাবে। তুমি দোয়া করলে তুমি সারা জীবন ভালো খাবে, তোমার ছেলে মেয়ের ভালো খাবে। আমি সেই বাড়ির ছেলে, এমনি তেমনি ঘরের ছেলে নয়। দেখছো নি এতগুলি মানুষের জমা হয়েছে, এতগুলি মানুষ জমা হয়েছে কারা? এরা আমার দাদুর মুড়ি দিচ্ছে, আমার আব্বা চাচা যাদের মুড়ি দিচ্ছে, আমার দাদুর কলিবার মুড়ি দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই বাড়ির ছেলে আজও ফুরফুরা শিবে দাদা পেয়ে মুখের দিকে কোটি কোটি মানুষ চেয়ে আছে না? না, কথা বলে আছে না? না, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর অলি, বসির একটা আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর অলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সম্মান করেন বাবা, সম্মান বুঝেছে? তা মা আল্লাহ নবীর নাম শত্রু। মা কি ছিল? ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? ইহুদিরা। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা তোমাকে মেরেছে, এ ব্যাপারে আমি নবী, আমার কিছু করার নেই। মায়ের বিচার করার অধিকার আল্লাহ পাক আমি নবী আমাকে দেন। যাও তুই মায়ের কাছে, যাও মায়ের কাছে। যাবে না? না আমি যাবো না। হচ্ছে আমি যাবো নি। মায়ের কাছে যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে। মা আমাকে আল্লাহ নবী কি বলেছিল? যাও, তোমার মা তোমাকে আর মারবে না, আর মারবে না। না আমি মায়ের কাছে যাবো না, যাবো না। আল্লাহ নবী কি বলেছিলেন? তুমি আমার কাছে মায়ের নামে অভিযোগ করছো, লালিশ করতে এসেছো। হ্যাঁ, হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মায়ের নামে অভিযোগ করতে আসি নাই, লালিশ করতে আসি নাই। আমি জানি আপনি আল্লাহর রসুল, আল্লাহর পেয়ারা হাবিব। আপনি মায়ের জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ পাক ফেরাবেন না। আমি জানি আপনি দোয়া করেন, আল্লাহ পাক জানো আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে দুটো হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার আবু হুরায়রার মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান করে নবী আমার মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ করার সাথে সাথে হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মদিনা মসজিদ নববী থেকে বেরিয়ে ছুট কাঁদতে কাঁদতে, আর পেছন থেকে কয়েকজন সাহাবা জামা ধরে, এই আবু থামো, এত কাঁদছো কোথায় ছুটছো? সাহাবারা জানতেন আবু হুরায়রা সাদা সিধে মানুষ, নরম মানুষ, কোন ঝামেলা ঝঞ্ঝটের মানুষ ছিল। এত কাঁদতে কাঁদতে ছুটছে, কি হয়েছে? থামো। আবু হুরায়রা বলছে, ভাই ছেড়ে দে, ভাই আমাকে ছেড়ে দে, আটকাবে না। কেন রে ভাই? মানে আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমার নবী মায়ের জন্য দোয়া করেছেন, দেখতে চায় আমি মায়ের কাছে আগে পৌঁছাবো না আমার নবীর দোয়াটা মায়ের নসিবে কবুল হয়েছে আগে, কোনটা আগে হয়েছে দেখবো। জোরে বলবেন না। ছুটে 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 ঘরে যে দেখছে মা ঘরে নেই। মা কোথায়? মা হামাম খানায়, গোসলখানা দরজা গেল লক করেছে, গোসলের ভিতরে কে রে? মা আমি আবু হুরায়রা এসেছি, বাবা একটু অপেক্ষা কর, আমি গোসল করছি, তুই একটু অপেক্ষা কর, আমি গোসল করছি। আবু হুরায়রা বলে, মা যে গোসলখানা ভিতর থেকে মায়ের কথা যে আওয়াজটা শুনতে পেলাম, ওই আওয়াজের মধ্যে আমি বুঝতে পেরে গেলাম আমার মায়ের কাছে পৌঁছাবার আগে আল্লাহ নবীর দোয়া আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গিয়েছে। মা গোসল করে বাইরে বেরিয়েছেন। আবু হুরায়রা আমি দেখতে পাচ্ছি মা জামা কাপড় শুকনো কাপড় পরে বেরিয়েছে। মা বুড়ি মানুষ, চুল পাকা চুল, সাদা চুল, তখনও গোসলের পানি ভিজে চুল দিয়ে তখনও টপকে টপকে পড়। মা আমাকে বলে, বাবা আবু হুরায়রা তোকে মেরে ভুল করেছি বাবা, আমি কেন মারলাম ছেলেটাকে? খামাখামি করে মারলাম। ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, গানের আসরে যায়নি। ছেলে গিয়েছে কোথায়? আল্লাহর পেয়ারা হাবিবের। আমি ভুল করেছি বাবা, তোকে মেরে সারা রাত ঘুমোতে পারিনি, তোকে মেরে আমি সারা রাত খাইনি, না খেয়ে উপোস। ছেলেটাকে মারলাম। কোথায় গেল ছেলেটা? কোথায় কি খাবে? কোথায় থাকবে? ওরে বাবা আবু হুরায়রা আমাকে নিয়ে চলো, কোথায় তোমার নবী? আমাকে নিয়ে চলো, তোমারও নবী আমারও নবী। আমি তোমার নবীর কাছে গিয়ে তোমার নবীর নূরে হাত দোকানা ধরে আমি মা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে সাথে করে নিয়ে আসলেন। আল্লাহ রসুলের দরবারে এসে মা এসে আল্লাহ রসুলের নূরের হাত ওখানে জড়িয়ে ধরলেন। আমার নবী পড়িয়ে দিলেন মাকে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন।
জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। একটু সালাম পড়িয়া নবী, সালাম করো মাইক। এটা করতে বললো, কিন্তু হ্যান্ডেল করবি তুই, এটা আমার হাতে তুলে থাকবি। তারাল বদরো আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। দেখছ তো, আমি তা বলবো তো মাইকের লোকগুলো বলে দেয়, ও হাত দিয়েছে না দিয়ে আওয়াজটা কমে গেল কেন? কমে গেল কেন মুহূর্তের মধ্যে? তাহলে তো লুজ কানেকশন হচ্ছে, তা লুজ কানেকশন হচ্ছে। হাতটা দিতে ঝাঁকি খেয়েছে, এখানে লুজ আছে, ওইখানে লাড়া পড়ে কমে গেল। মাদা লিল্লাহ হেদায়ে নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আবে সুলতানে এ মদিনা মহব্বতে ওয়াহিয়ো ও সकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे, रब्ब सल्लिम पर रगे थे, बादाब यूं कहे लगे थे नबी सलाम अलैका या रसूल सलाम पढ़िल अल्लाह आरोबानी पालो दुखे रजनी हईल जगत नुरानी आमिनार नयনের মনি নবী সালাম अलैका या रसूल सलाम।